ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিন পূজা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমার সাথে ঠিক অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা তো জানোই বাঙালিদের রবিবার মানে কিন্তু মাংস। আমি তাই রান্না করেছি আজকে চিকেন বিরিয়ানি। তাই আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো বন্ধুরা, তাহলে দেখে নিই আমি কিভাবে রান্না করেছি চিকেন বিরিয়ানি। মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আলুটাকেও নুন, হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকেও ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আদা রসুন বাটা, টমেটো বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে এক এক করে মাংসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচে তার মধ্যে সামান্য একটু তেল আর একটু লবণ অ্যাড করলাম। করে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে তার মধ্যে একটু ফ্যাটানো টক দই, বিরিয়ানি মশলার সঙ্গে মেশানো গোলাপ জল, কেওড়া জল সব একেবারে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে মাংস দিয়ে যখন তেল ছাড়বে ঠিক ওই মুহূর্তে উষ্ণ গরম জল সে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা আটকে আধ ঘন্টা অল্প আঁচে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ব্যাস রেডি আমার চিকেন বিরিয়ানির জন্য মাংস একদম পারফেক্ট। হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম। তোমরা তো দেখে নিলে আমি কীভাবে বিরিয়ানির মাংসটা রান্না করেছি। এইবার কিন্তু বিরিয়ানির ফার্স্ট স্টেপ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এইবার কিন্তু আমি রান্না করতে যাবো বিরিয়ানির মেন উপরটা, সেটা হলো গিয়ে ভাত। চলো তাহলে এবার দেখে নিই কীভাবে বিরিয়ানির ভাত করি এবং বিরিয়ানির ভাতের সাথে মাংসটাকে মেশাই। আমি তো এইভাবে বিরিয়ানি রান্না করি। তোমরা যদি অন্যরকমভাবে বিরিয়ানি করে থাকো তাহলে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। গোটা গরম মশলা ফুটন্ত জলে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম নুন এবং সামান্য তেল। তারপরে ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। ওদিকে ভাত হচ্ছে, এদিকে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং আতপটা মিশিয়ে রেখেছিলাম আর একটা বাটির মধ্যে ফুড কালার মেশানো ছিল। এবার ডেচকির মধ্যে স্তরে স্তরে মাংস, কষানো মাংস, আলুটা দিয়ে দিলাম ভাতের ওপর। তারপর আবার একটু ভাত দিয়ে আবার কষানো মাংস এবং আলুটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম দুধের মধ্যে মেশানো কেওড়া জল, গোলাপ জলটা ছড়িয়ে দিলাম এবং ফুড কালারটা। তার উপর দিয়ে দিলাম সামান্য নুন, ঘি আর বিরিয়ানি মশলা। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবার গ্যাস ধরিয়ে আমি যেহেতু চাটুর মধ্যে করি বিরিয়ানি, তাই আমি চাটুর মধ্যে বিরিয়ানির রেসিপিটা বসিয়ে দিলাম। তোমরা ফুটন্ত জলের উপরও বসাতে পারো। এবার ঢাকনাটা আটকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। ব্যাস রেডি আমার বিরিয়ানি। বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে রবিবারের রাতের মেনু কী ছিল।